জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা নিয়ে আমি দু একটা কথা বলি। পরাধীনতা নিয়ে কেন আমাদের সেই দেশ পরাধীন হয়ে গেল, কিসের কারণে? শ্রী শ্রী ঠাকুর এ সম্বন্ধে বহু জায়গায় বহুবার আলোচনা করেছেন। তা থেকে আমি একদিনের একটি আলোচনা প্রসঙ্গ এখানে তুলে ধরার চেষ্টা করছি খুবই সংক্ষেপে। তো শ্রী শ্রী ঠাকুর যখন তার হিমায়তপুর গ্রামে তার নিজের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, সেই নানা রকম তিনি নিজে কীর্তন বা তপোবন বিদ্যালয় আরও যে কর্ম সংগঠন তিনি তৈরি করতেছেন, শিক্ষা দীক্ষায় আশ্রম কেন্দ্রিক জীবনে যেটা সুন্দরভাবে মানুষের চরিত্র গঠন করবে, এইভাবে যখন তিনি সেই আশ্রমকে তৈরি করছেন, যেটা যেটা আশ্রম শুধু নয়, আশ্রম ছাড়িয়ে সেই মানুষদের মধ্যে যে গুণাবলী তৈরি হবে সেটা দেশের দশের কাজে লাগবে। মানুষ তৈরির কারখানা বলা হয় সৎসঙ্গকে। সেটা যখন শ্রী শ্রী ঠাকুর হাতে কলমে তৈরি করছেন, মানুষ তৈরি করছেন, সেই সময় কিছু বিপ্লবী শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে বললেন যে আপনি এসব না করে আমাদের সাথে এদের যোগ দিতে বলুন। আপনি যে এই আমরা যা করছি দেশের স্বাধীনতার জন্য, সেই দেশ স্বাধীন কিভাবে হবে? আজকে পরাধীনতার যে যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে আমাদের সবাইকে, তা যেন না বেশি দিন বইতে হয়, তার জন্যেই আমরা আপনার কাছে এসেছি। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে দেখো, আগে তো দেশ পরাধীন ছিল না। আগে তো দেশ আমাদের আর্যকৃষ্টির এই যে দেশ, আমাদের কিন্তু দেশ তো স্বাধীনই ছিল। তাহলে পরাধীন হলো কিসের জন্য? তখন সেই বিপ্লবীরা বলছে সাম্রাজ্যবাদীদের চক্রান্তে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন সাম্রাজ্যবাদীদের চক্রান্তে হলো ঠিকই, কিন্তু সেই ফাঁদে তোমরা পা দিলে কেন? তখন তারা বললেন যে আসলে জাতীয় চরিত্রের দুর্বলতা। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে তোমরা স্বীকার করছো বটে যে জাতীয় চরিত্রের দুর্বলতার কারণেই এইরকম আজকে দেশ পরাধীন হয়েছে, দেশ অন্যের গলগ্রহ হতে বাধ্য হয়েছে। তাহলে এই দুর্বলতাটাই তো আমাদের আগে কাটিয়ে উঠতে হবে, সেই চরিত্রটাই তো ঠিক করতে হবে। সেই জন্যেই তো আমার এই আশ্রম খোলা, সেই জন্যই তো সৎসঙ্গ, সেই মানুষের যাতে নৈতিক চরিত্রের উন্নতি হয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে ঘেরা জীবনে আমরা ক্রমশ কিন্তু নৈতিক চরিত্র হারিয়ে ফেলছি। আমাদের চরিত্রের দুর্বলতা দেখা দিয়েছে। সেই চরিত্র আমাদের ঠিক নেই বলেই কিন্তু আমাদের জন্যেই আজ দেশ অন্যের কাছে চলে গেল, আমাদের লোভের বশে ক্রোধের বশে। এইগুলোকে যদি আমরা দমন না করতে পারি, আমরা যদি প্রত্যেকে সত্তাকে না দেখি, আমরা প্রত্যেকে যদি ভাই ভাই এই ভাব না রাখি, তাহলে তো এরকম ঘটতেই থাকবে। আর আমি সেই কাজটাই করে চলেছি। তোমরা বরঞ্চ আমার এখানে আশ্রমে, এইখানে আমার দলে নাম লেখাও। সত্যি শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন তার নিজ হস্তে লেখা সেই সত্যানুসরণে যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো। সত্যি কিন্তু আমরা যদি এই চরিত্র না ঠিক করতে পারি, দুর্বলতা মানে কি? আমাদের নৈতিক চরিত্রের দুর্বলতা। আমরা এই সমস্ত প্রবৃত্তির কাছে নিজেদের বিকিয়ে দিয়ে নিজেদের চরিত্রকে শেষ করে দিচ্ছি। কোথায় সে রাজা রামমোহন, বিদ্যাসাগর, কোথায় সেই বিবেকানন্দ? আমরা তো আর দেখতে পাই না। এ তো আমাদের মায়েদেরও গাফিলতি, আমরাও পারছি না। শ্রী শ্রী ঠাকুর বললেন তারই অধীনতা আমরা স্বীকার করে নেব। সেই যেমন আমাদের জন্ম নিতে গেলে কিন্তু
সেই বাবা মার অধীনতা স্বীকার করতেই হয়। বাবা মা ছাড়া কিন্তু আমরা কেউ এই পৃথিবীতে আসতে পারি না। ওই জায়গায় কিন্তু সেই অধীনতা স্বীকার করে নিয়েই কিন্তু আমরা স্বাধীন। তাহলে আমরা পরাধীন কেন সেই তাদের কাছে হব, বৃত্তি প্রবৃত্তির কাছে হব? তার জন্যেই তো আজকে এত ভোগান্তি, এত কষ্ট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদাকেও শ্রী ঠাকুর বলেছেন যে তোমরা ইংরেজদের দোষ না দেখে কোন বলে ওরা এত ভারতীয়কে শাসন করার ক্ষমতা রাখে, কি গুণাবলীর জন্য সেটা খুঁজে বার করো, তোমাদের মধ্যে সেই গুণটা তৈরি করো, তাহলেই দেখবে দেশ তোমরা কত সুন্দরভাবে আবার ভালোভাবে সংগঠন করতে পারছো। তাই ওদের হাত থেকে সেই ওদের দোষ দেখো না, ওদের ভালো জিনিসটা দেখার চেষ্টা করো। কোন কারণে এত মানে ভাষাভাষীর ভারতবর্ষ, এত জনসংখ্যার ভারতবর্ষকে ওরা কবজা করে নিল, সেটা যাতে আর না হয় তার জন্য কিন্তু শিক্ষা নেওয়া দরকার এই ঘটনা থেকে। সত্যিই কিন্তু আমরা যতক্ষণ আমরা নিজেদের ব্যক্তিগত জীবনেও দেখছি যে আমরা যখন পরের কাছে বিকিয়ে দিই সেটা আমাদের দুর্বলতা। তাই আমাদের এই দুর্বলতাকে দূর করতে হবে। আমরা কিন্তু সেই প্রত্যেকে যেন আমরা মন মস্তিষ্ক সতেজ থাকতে পারি, নিজের বিচার বুদ্ধি করার ক্ষমতা যেন ঠিক রাখতে পারি, তবেই না আমাদের সেই সঠিক চরিত্র গড়ে উঠবে। জয়গুরু, সবাইকে জয়গুরু। আমরা চেষ্টা করব স্বাধীন থাকতে। সেই প্রিয় পরম, শ্রী ঠাকুর বললেন প্রিয় পরমের অধীনতা নিজেকে যখন বিকিয়ে দিই, মুক্তি সেখানেই আমরা স্বাধীন, নচেত আমরা স্বাধীন নই। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।